অনেকে বলেন আমাকে যে খুবই ভালো মানের কবুতর আনতে, প্ল্যানিং পেডিগ্রি সহ কবুতর নিয়ে আসতে। আসলে আমার মূলত টেন্ডেন্সিটা এখন পর্যন্ত আমি ওরকম ভাবে সেট করি নাই যে আমি রেস করব বা খুবই ভালোভাবে কবুতর কালেকশন করব, সেই কবুতর থেকে আমি প্রফেশনাল রেসে যাব। প্রফেশনাল রেসের চিন্তা ভাবনা আমার এখনো নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে আজকে লফটে ফুল টাইম সময় দিলাম, কারণ আজকে সানডে, আমার উইকেন্ড। সো যে কারণে আজকে সারাদিন বাসায় ছিলাম, সকাল থেকে লফটে অনেকগুলো কাজ করছি। ফার্স্ট কাজ যেটা করছি সেটা হচ্ছে আমার লফটের যে ট্রেগুলো, ওগুলো সবগুলো ক্লিয়ার করছি এবং ট্রেগুলো ক্লিন করার পরে লফটটা ক্লিন করছি। আর যে কাজটা করছি সেটা হচ্ছে কবুতরগুলো চেক আপ সেরে ফেলছি। যেই জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমার কিছু কিছু কবুতর ঠান্ডা আছে, তো আজকে আবার ঠান্ডার কোর্স করাইতে হবে, কারণ কবুতরগুলো এখন ওয়েদার যেটা হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, তো ঠান্ডা গরমের প্রবণতাটা বেড়ে গেছে। আর এই সিজনটা রোগবালাই তো একটু বেশি হয়, কারণ এই সিজনটা কবুতর আটকানো থাকে, মোল্টিং সেশন থাকে, কবুতর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যায়। সো যে কারণে এখন কিন্তু আমি কবুতরগুলোকে একটু ট্রিটমেন্টে নিয়ে যাবো বিকালের দিকে, এখন করব না। এখন যে কাজটা করবো মেইন, সেটা হচ্ছে আমার কবুতরগুলোকে আজকে গোসল দিতে হবে, কারণ হচ্ছে আমার কবুতরগুলো কিন্তু রিসেন্ট অনেক দিন হয়েছে গোসল দেওয়া হয় না। আমিও থাকি না, আমি শুধুমাত্র রবিবার দিনের বেলা বাসায় থাকি, এমনিতে তো অফিস থেকে ব্যস্ততা থাকে। গত রবিবারে প্রচন্ড পরিমাণে বিজি ছিলাম, যে কারণে কবুতরকে সময় দিতে পারিনি। আজকে এই কাজগুলো করব। কবুতরগুলোকে গোসল দেওয়ার আগে আমি যেই জিনিসটা করছি, আমার কবুতরের যে ট্রেগুলোকে নামিয়ে রাখছি, কারণ কবুতরগুলোকে গোসল দেওয়ার পরে সেগুলোকে যখন আমি এখানে রাখবো, ভেজা শরীরে পানিটা ট্রেতে পড়বে, সেই সময়টায় ওরা যখন ড্রপিং করবে, সেই ড্রপিংটা ভেজা ভেজা হয়ে যাবে, সেখান থেকে একটা দুর্গন্ধ তৈরি হবে, কবুতরের সেই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। যে কারণে আমি নামাই ফেলছি। এখন কোন কোন কবুতর আমি গোসল দেবো না সেটা আপনাদেরকে দেখাই দিই। যেমন এই কবুতরগুলোকে গোসল দিব না, কারণ ওরা ডিমের মধ্যে আছে, ওদেরকে আমরা গোসল দিব না, কারণ ওরা ভেজা শরীরে যখন ডিমে তা দিতে যাবে তখন দেখা গেছে প্রবলেম হইতে পারে, ডিমটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমার এই পেয়ারের নিচেও ডিম আছে, এই পেয়ারটাকেও আমি গোসল দিব না। তারপর এইখানে আমার 3টা বাচ্চা ছিল, নতুন বাচ্চা 3টাকে আজকে আমি ছাড়ছি ফ্লাই করানোর জন্য। ছাড়ার পরে এখন পর্যন্ত আমি দেখতে পারি নাই ওরা এত পরিমাণে ফ্লাই করতেছে, আশেপাশে উড়ে জুড়ে বিভিন্ন জায়গায় যাইতেছে, বিভিন্ন জায়গায় বসতেছে, আমি দেখতে পারতেছি না কোথায় গেছে না গেছে। আর রেসার কবুতরের ফ্লাই অনেকে দেখতে চাইছেন, বাট রেসার কবুতর ফ্লাই দেখানো সম্ভব না। বাট আমি আরেকদিন দেখাই দেবো কবুতর ছাড়ার পরে ওরা কিভাবে ফ্লাই করে, সেটা দেখাই দেবো, কারণ ওরা এক জায়গাতে উড়ার পরে ওরা বিভিন্ন জায়গায় ঘুরে। সো রেসার কবুতর গিরিবাজের মতো না যে শুধুমাত্র মাথার উপরে ঘুরে, রেসার কবুতর দেখা গেছে বিভিন্ন জায়গায় যায়, ডান দিকে যায়, বাম দিকে যায়, পিছনে যায়, সামনে যায়, বিভিন্ন দিকে যায়, ওরা বোঝা যায় না। তো আমি একটু আগে খেয়াল করছি যে ওরা এদিক ওদিক ঘুরতেছে, অনেক দূর পর্যন্ত গেছে, গিয়ে আবার আসছে, আবার চলে গেছে। আমার বাসার উপরে এই যে তার দেখতে পারতেছেন, এই তারগুলো, এটা হচ্ছে ইলেকট্রিক তার, খুবই হাই ভোল্টেজ তার, এগুলো হচ্ছে 33,000 ভোল্টের তার। সো এই তারগুলোর জন্য কিন্তু আমি কবুতরের বাম দিতে পারি না, এবং ইভেন আমি কিন্তু কবুতরের বাম দিবও না, কারণ আমার রেসার কবুতরের একটা জিনিস ভালো, যেটা হচ্ছে ওরা উড়ার পরে উড়ে আপনার দেখা গেছে আমার এইখানে আইসা বসার পরে ওরা ঘরে ঢুকে যায়। সো যেহেতু এই তার আছে, ওরা সবসময় তারেই বসে থাকে, আর আমি তারে বসে থাকলে কখনো কবুতরকে ডিস্টার্ব করি না, ওরা নিজেদের মতো করে নেমে চলে আসে। কারণ হচ্ছে আমি যদি ডিস্টার্ব করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার তারের প্রবলেম হইতে পারে, এবং ইভেন এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস, এবং একটা মানে হাই ভোল্টেজ তার খুবই খারাপ জিনিস, এটা আপনারা সবাই জানেন। তো আমরা চাই না এমন কিছু হোক, সো যে কারণে আমি বামও দিতে পারি না। আর এই কারণে আমার রেসার পালার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে কবুতর নিজের ডিসিপ্লিন অনুযায়ী নিজে নিজে আসবে। গিরিবাজ কবুতর দেখা গেছে ডিসিপ্লিন করে নিতে হয়, বাট রেসার কবুতর একটা জিনিস কি বাই বোন ডিসিপ্লিন থাকে ওদের মধ্যে, ওরা ওদের ঘরে টাইমলি ঢুকে খায়, টাইমলি খাবার দাবার খায়, সবকিছু টাইমলি করে আর কি। চলেন আমরা কবুতরগুলো গোসল দিই। আমরা গোসল দিব, এখানে 2টা বাচ্চা আছে ছোট, সো এই কারণে ওর বাবাকে দিব, আর ওর থেকে মাকে আলাদা করে নিছি, কারণ মা একটু দুর্বল হয়ে আছে, আর বাবাই খাওয়াইতেছে, আর একটা বাচ্চাও নিজে নিজে খাইতেছে, এই কারণে মাকে আমি আলাদা করে নিছি। তো এর বাবাকে গোসল দিব, দেন আমি দিব হচ্ছে এইখানে আমার 2টা কবুতর আছে, এই 2টা দিব, আর নিচে একটা আছে, এখানে 2টা আছে, মোট 5টা কবুতর আজকে গোসল দিব। সো চলেন খুব জলদি আমরা কবুতরকে গোসল দিয়ে দিই, কারণ আমরা আবার কবুতরকে খাবার দিব 3:30 4টার দিকে। সো টাইম খুবই শর্ট, এখন 2টা বাজে। সো চলেন খুব জলদি করে ফেলি, 2 ঘন্টার মধ্যে কবুতর শুকায় যাবে ইনশাল্লাহ। কবুতরগুলোকে নেই, কারণ হচ্ছে ওরা তো আমার বাসায় সেট করা নাই, সেই ক্ষেত্রে দেখা গেছে আমি যদি ওদেরকে ছেড়ে গোসল করাইতে যাই, সেই ক্ষেত্রে আমার কবুতরগুলোর প্রবলেম হবে, যেমন হচ্ছে কবুতর হারায় যেতে পারে, কারণ ওরা তো আমার বাসায় সেট নাই। এই হচ্ছে মেল কবুতরটা, সবজি মেল, বাচ্চা 2টা খুবই সুন্দর হয়েছে। চলেন আমরা আগে ওকে গোসল দিই। ও এতদিন ব্রিডিং এ ছিল, বেবি ছিল, ডিমে ছিল, সো যে কারণে ওর শরীরটা বেশি নোংরা হয়ে আছে, ওকে আগে গোসল দেওয়া দরকার। আমরা বলে পানি নিয়ে নিছি, সেখানে ওকে ভিজিয়ে দিব। 5 মিনিট লাগে একটা কবুতরকে গোসল করাইতে। আমরা ব্রিডিং কবুতরকে কিন্তু এভাবে গোসল করাইতে পারি, কিন্তু অনেকের কোয়েশ্চেন, ব্রিডিং কবুতর কিভাবে গোসল করাবো, কোনটায় গোসল করাবো? ভাই ডিমে থাকলে গোসল করানোর দরকার নাই, ছোট বাচ্চা থাকলে দরকার নাই, ইভেন বাচ্চা যখন একটু বড় হবে তখন আপনি করাইতে পারেন, আবার বাবা মা যখন আলাদা করবেন তখন করাইতে পারেন। আর সবসময় বেশ খেয়াল রাখবেন পায়ের যে নখগুলা ক্লিন করার চেষ্টা করবেন, কারণ পায়ের নখে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আটকে থাকে। এই জিনিসটা কিন্তু একটা কবুতরের জন্য খারাপ, মানে দেখতে খারাপ দেখা যায়।
সৌন্দর্যের কথা বলতেছি। এটা যে শুধুমাত্র অসুস্থতা এমন না, সৌন্দর্যের কথা বলতেছি। আমরা এই যে ওকে ভিজাচ্ছি, ভালোভাবে ভিজাচ্ছি, একদম ভালোভাবে। আর এই মাথায় একটু পানি দিয়ে দিব, কারণ মাথা আমরা একদম ভিতরে ডুবাবো না। এইভাবে আমি গোসলটা করাই নর্মালি। আর স্প্রেটা করি, স্প্রে কম করি, কারণ স্প্রে আমি এই পর্যন্ত করি নাই। স্প্রে করি না এই কারণে, কারণ হচ্ছে বাচ্চা থাকে, বাচ্চা ভিজলে আবার ঠান্ডা লাগে, সো যে কারণে এইভাবে গোসল করাই দিই। এইভাবে করালে প্রপার ভাবে গোসলটা হয়। আর স্প্রে করলে দেখা গেছে নর্মালি আপনি স্প্রে সপ্তাহে 3-4 দিন করতে পারেন, আর গোসল যদি সপ্তাহে 2 দিন করেন, এই একই, এটাই বেস্ট আমার মতে। ওর মোটামুটি ডান, আমরা ওকে গোসল করাইয়ে দিছি। এই যে দেখছেন একদম ভিজাই দিছি চুপচুপা। চলেন ওটা রেখে দিই। এখন মোটামুটি ও ক্লিন হয়ে গেছে, ওটা রেখে দিই। একটা নট ছিল আমাদের, যেটা গিফট পাইছিলাম খয়রা গলাটে। চলেন আমরা ওটা গোসল দিই। হ্যাঁ, দাঁড়াও। এই নটটার জন্য আমি খুব শীঘ্রই মাঝে নিয়ে আসবো, কারণ এই নটটা আমার খুবই ভালো লাগছে। ওর অ্যাক্টিভিটি থেকে শুরু করে এভরিথিং আমার খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে একটা কবুতরের চাল চলন থেকেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। শরীর থেকে প্রচন্ড পরিমাণে পছন্দ করতেছে মোল্ডিং এর সময়। হ্যাঁ, দাঁড়াও। অবশ্যই একটা নোংরা নেই, ওরে হালকা গোসল দিলেই হয়। আমার মাক্সি একটা টাল নট ছিল, এই হচ্ছে টাল নটটা। এখন টাল নটটাকে গোসল দিই। টাল নটটাকে অনেকদিন ধরে গোসল দেওয়া না, লাস্ট দেওয়া হয়েছিল অনেক আগে। টাল নটটা আবার হালকা একটু মোল্ডিং এ আছে, টাল নটটা একটু দুর্বল হয়ে গেছে। এই মোল্ডিং সেশনটা কিন্তু অনেক কবুতর অনেক দুর্বল থাকে, তো সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক হয়ে যাবে সিজন ঠিক হইলে। আমারও ওরকম কোনো ই নাই। অনেকে বলেন আমাকে যে খুবই ভালো মানের কবুতর আনতে, প্ল্যানিং পেডিগ্রি সহ কবুতর নিয়ে আসতে। আসলে আমার মূলত টেন্ডেন্সিটা এখন পর্যন্ত আমি ওরকম ভাবে সেট করি নাই যে আমি রেস করব বা খুবই ভালোভাবে কবুতর কালেকশন করব, সেই কবুতর থেকে আমি প্রফেশনাল রেসে যাব। প্রফেশনাল রেসের চিন্তা ভাবনা আমার এখনো নাই, কারণ হচ্ছে প্রফেশনাল রেস করতে হলে প্রচন্ড পরিমাণে সময় দিতে হয়, এবং এই সময়টা দেওয়ার মতো পসিবিলিটি আমার নাই। কারণ হচ্ছে আমি জব করতেছি, আমার পড়াশোনা আছে, সব মিলে খুবই একটা টাফ পজিশনে কবুতর পালন করতেছি। এবং এটা পালন করতে শুধুমাত্র আমার পছন্দ এবং আপনাদের একটা চাওয়া পাওয়া ছিল, সেটা অনুযায়ী আমি কবুতর পালন করতেছি। সো সেই ক্ষেত্রে প্রফেশনাল রেসে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু আমি এখন পর্যন্ত করতে পারতেছি না, কারণ এটা করতেও পারবো না, কারণ আমার অন্যান্য দিকও দেখতে হয়। পড়াশোনা থেকে শুরু করে জব সেক্টর, তারপর অন্যান্য আরো কিছু প্রজেক্ট আছে, সেগুলো করতে হয়। সো সেই ক্ষেত্রে প্রবলেম হয়। তো যাই হোক, আমি বাকি কবুতরগুলো গোসল দিই। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো খুব জলদি। আর আমি চেষ্টা করি খুব রেগুলার ভিডিও দেওয়ার, বাট পারতেছি না, কারণ হচ্ছে আমার অন্যান্য সাইট দেখতে, অন্যান্য কিছু দেখতে হয়। এই জিনিসগুলো ইনশাআল্লাহ নেক্সট একদিন দেখাই দিব আপনাদেরকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।